সুডোকু এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু অনেকেই আমরা জানি না যে একটা সুডোকু কিভাবে সলভ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে একটা সুডোকু আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা বিভিন্ন পত্রিকার মধ্যে দেখতে পারি যে সুডোকু দেওয়া থাকে, তো আমরা আসলে জানি না যে এটা কি আসলে বা কিভাবে সলভ করে। তো আমরা আজকে একটা সুন্দর একটা সুডোকু সলভ করব এবং কিভাবে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমরা এই সুডোকু সলভ করব। তো যেহেতু তোমাদেরকে আমি সুডোকু সলভ করার টেকনিক শেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে একটা ইজি সুডোকু রাখা হয়েছে। আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে একটা কঠিন সুডোকু সলভ করে দেখানো। তো এখন সুডোকু সলভ করার জন্য আমাদের দুটা টেকনিক জানতে হবে বা দুটা শর্ত জানতে হবে। তো সেই শর্ত কি? আমাদের দেখো এখানে এই যে ব্লু কালার করে আমাদের ভাগ করে দেওয়া আছে এবং মাঝখানে রেড কালার দেওয়া আছে। তো এখানে এই যে নীল রঙের তুমি যে এক একটা করে পার্ট দেখতেছো, বা এখানে তুমি বলতে পারো 3x3 বর্গক্ষেত্র, মানে আমাদের এই পাশ বরাবর 3, এই পাশ বরাবর 3টা করে ঘর যদি আমরা নিই, তো এইখানকার যে অংশগুলো আছে, এখানে তিনটা তিনটা করে যে অংশগুলো আছে, মোট কয়টা অংশ আছে এরকম 3x3 বর্গক্ষেত্র মোট আছে 9টা। তো এই প্রত্যেকটা দেখো 3x3 বর্গক্ষেত্রের মধ্যে আমাদের 9টা ঘর আছে। এই 9টা ঘরের মধ্যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বসাইতে হবে। তো এখানে আমি 9টা ঘরে 9টা অঙ্ক বসাবো, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক, কোনো অঙ্ক কিন্তু রিপিট হতে পারবে না। আবার আমাদের যদি এইভাবে চিন্তা করো যে এই পুরো কলাম বরাবর অথবা এই পুরো সারি বরাবর, রো বরাবর যদি তুমি চিন্তা করো, প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখবা 9টা করে ঘর আছে। এই 9টা ঘরের মধ্যেও কিন্তু আমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বসাইতে হবে, কোনো অঙ্ক রিপিট হতে পারবে না। তাহলে এই পাশ বরাবর 9টা অঙ্ক, এই পাশ বরাবর 9টা অঙ্ক। সিমিলারলি আমি যদি এই দিক দিয়ে চিন্তা করি, এখানেও 9টা অঙ্ক, এই পাশ বরাবর 9টা অঙ্কই বসবে। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই থাকতে হবে। তার মানে এই দুটো সত্য জাস্ট আমরা যে জানলেই আমরা এই সুডোকু সলভ করতে পারবো। একটা হলো এই যে 3x3 ঘরের মধ্যে 9টা অঙ্ক, ঘরে 9টা অঙ্ক বসবে। একটা এই কলাম বা রো বরাবর, যে কোনো কলাম বা রো বরাবর আমাদের 9টা ঘরে 9টা অঙ্ক বসবে। তাহলে এই দুটো টেকনিক জাস্ট আমরা ব্যবহার করে সলভ করব। এখন আমরা শুরুটা করব কোন দিক দিয়ে? তুমি চাইলে এই দিক দিয়ে শুরু করতে পারো, চাইলে মাঝখান থেকে কোনো একটা ঘর নিয়ে শুরু করতে পারো। আসলে এটা ডিপেন্ড করতেছে সুডোকুর উপর। আমরা নর্মালি আসলে যেখানে দেখবা যে বেশি একটু নাম্বার দেওয়া আছে ওইখান থেকে শুরু করার, তাহলে আমরা কোনো একটা ঘরের মধ্যে কোনো নাম্বার বসাতে পারবো। আমাদের দেখো এখানে কিছু কিছু ঘরে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই আছে, ফাঁকা ঘরগুলো তো আমাদের পূরণ করতে হবে, তাই না? এখন এই যে সত্য একটু আগে বললাম, ওই সত্যগুলো দিয়েই আমাদের এই ফাঁকাগুলো পূরণ করতে হবে। এখন সুডোকু যেহেতু আমাদের এটা খুব একটা কঠিন সুডোকু না, বাট কিছু কিছু সুডোকু আছে যে সুডোকুর মধ্যে আমাদের দেখতে হয় নাম্বার বসায় বসায় যে আমি এখানে 1 বসাতে পারবো কিনা, আমি 2 কোথায় কোথায় বসাতে পারি, 3 কোথায় কোথায় বসাতে পারি। এভাবে আমাদের দেখে দেখে আমাদের চুজ করতে হয় যে আমি কই থেকে শুরু করতে পারি। যেমন এই সুডোকুর মধ্যে আমরা একটু শুরু করি, তাহলে বুঝতে পারবা বাকিটা। যেমন আমরা যদি ধরো এই ঘর থেকে শুরু করতেছি, কথার কথা এই ঘর থেকে শুরু করতেছি, অন্য ঘর থেকে শুরু করলেও কিন্তু হতে পারে। এটা কিন্তু এই ঘর থেকে শুরু করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এই ঘরের মধ্যে এই যে জাস্ট এই 3x3 এরিয়ার মধ্যে দেখবা যে আমার এখানে কি কি নাই। ফার্স্টে তো 1 নাই, তাহলে তোমার কাজ হইলো এখানে এখানে কোথায় কোথায় 1 বসতে পারে সেটা নিশ্চিত করা। এখন দেখো তো আমি আশেপাশে দেখো, আমি এই ঘর যদি চিন্তা করি, তাহলে আমার এই পুরো এই পাশ বরাবর কলাম বরাবর আর এখান থেকে এই রো বরাবর কোথাও 1 আছে কিনা আমাকে দেখতে হবে। তো আসলে এইদিকে কোথাও 1 নাই, এদিকে এমনিও কোথাও 1 নাই। তো যেহেতু 1 নাই, সেটা আমাদের কি করতে হবে, এই নাম্বারটা স্কিপ করতে হবে। নাই তাহলে আমি কি হিসাব করব? স্কিপ করতে হবে। তখন দেখো তো 2 কোথায় আছে, এখানে তো 2 নাই। সো দেখো এটার আশেপাশে কোথায় 2 আছে, এইখানে 2 আছে। তার মানে এই ঘরে কোনোভাবে 2 বসতে পারবে না। যদি বসতো, এখানে যদি আমি 2 লিখে দিতাম, তাহলে দেখো এই পুরো রোতে দেখা যাচ্ছে যে 2টা 2 হয়ে গেছে। তার মানে আমি 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ঘরে কিন্তু অঙ্ক বসাতে পারবো না। সো 2 আমাদের রিপিট করা যাবে না, বা অন্য কোনো নাম্বারও রিপিট করা যাবে না। সো আমি এই ঘরে 2 লিখতে পারতেছি না। আচ্ছা, এখানে 2 আছে, তার মানে এই ঘরেও 2 বসতে পারবে না। এখানে এখানে দেখো তো এই যে 2 আছে, তার মানে এই ঘরে 2 বসতে পারবে না। তাহলে একটাই ঘর কিন্তু ফাঁকা থাকলো 2 এর জন্য, জাস্ট এইটা। বাকি ঘরগুলো তো বসতেই পারবে না, তার মানে আমাদের 2 হয়ে যাবে এখানে। এখন 3 দেখো, 3 এই দেখো 3 আছে অলরেডি। তো 3 নিয়ে যেহেতু আসেই, চিন্তা করার দরকার নেই। আসে যেহেতু এই ঘরের মধ্যে, তো 3 নিয়ে আমরা ভাববোই না। 4ও আছে, ভাববোই না। 5 দেখো তো আছে, নাই। তাহলে 5 এখানে আছে, তার মানে এখানে 5 হতে পারবে না। তার মানে এইটা এইটা এই ঘর বাকি আছে, এই যে এই ঘরে 5 আছে, তার মানে এই ঘর 5 হতে পারবে না। একটাই ঘর ফাঁকা আছে, তার মানে এখানে শুধু 5 হতে পারবে। দেখো এখানে কিন্তু এই বরাবর কোনো 5 নেই, এই বরাবরও কোনো 5 নেই, তার মানে ওই একটাই ঘর ফাঁকা ছিল। 6 আছে অলরেডি, 7 নাই। দেখো তো 7 আমরা কোথায় দিতে পারি, এখানকার মধ্যে 3টা ঘরের মধ্যে 7 আমি কোথায় দিতে পারি? এদিকে এই যে 7 আছে, তার মানে এই ঘর 7 বসার কোনো চান্স নেই। 7 বসবে মাত্র একটা ঘরে।
8 তো অলরেডি আছে, 9 কোথায় দেখো তো, এই যে 9 আছে, তার মানে এই ঘরে 9 বসতে পারবে, পারবে না, তাহলে 9 এর জন্য একটা ঘরই বরাদ্দ। এখন দেখো সবগুলো লিখে ফেলছি, একটা নাম্বারই বাকি আছে আর একটা ঘরই বাকি আছে, কি সেটা 1, তার মানে 1 এর জন্য এই ঘর। এই যে প্রথম ঘরের কাজ শেষ করে ফেললাম, সেম ভাবে আমাদের বাকি ঘরগুলো কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, এখন এই জায়গায় দেখো তো, এই ঘরের মধ্যে কি দিয়ে শুরু করবো আমরা, ওই আগের মতো 1 দিয়ে শুরু করবো। সো এই ঘরে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এখানে 1 বসতে পারবে না। আবার এখানে 1 আছে, তার মানে এখানে 1 বসতে পারবে না। দেখো এই 1 এর কারণে এই দুটো ঘর বাদ, এই 1 এর কারণে এই 3টা ঘর বাদ, তার মানে একটাই ঘর ফাঁকা আছে, এখানেই আমাদের 1 বসবে, ঠিক আছে। এখন 2 আছে, লাগবে না 2 নিয়ে হিসাব করা। 3 দেখো আছে, নাই, তাহলে 3 হিসাবটা করে ফেলে আসো। তো এখানে আমাদের 3 আছে এখানে, তার মানে এই ঘরে 3 বসবে না। আবার এখানে 3 আছে, তার মানে এই ঘরে ফাঁকাও নেই এমনিও, তো এই ঘরটা আমাদের 3 বসতে পারবে না। বাকিগুলো দেখো তো, এই যে 3 আছে, তার মানে এই ঘরেও 3 বসবে না, তার মানে 3 বসবে শুধুমাত্র এইখানে। তাহলে এখন দেখো তো 4 কোথায় আছে, 4 দেখো এখানে 4 আছে, তার মানে এই ঘরে 4 বসবে না। আবার 4 এখানে আছে, তার মানে এই ঘরে 4 বসবে না, তার মানে 4 বসার জায়গা শুধুমাত্র এইখানে। 5 তো আছে আগে থেকে, 6ও আছে, 7 নাই। এখন 7 দেখো তো কোথায় দিতে পারি আমরা, এই ঘরের মধ্যে কোথায় 7 বসবে, দেখো আশেপাশে কোনো 7 আছে, এখানে আছে, বাট এই ঘরে আমাদের এমনিও ব্লক হয়ে গেছে, তো এখানে আমাদের 7 আসলে দেখার মতো কিছু নাই। তো 7 নিয়ে যেহেতু আমরা পাচ্ছি না, বের করতে পারতেছি না কোথায় বসবে, 8-এ চলে যাবা। 8 এই দেখো এখানে 8, তার মানে এখানে 8 হওয়ার চান্সই নাই, 8 বসবে এখানে, তাহলে একটাই ভাগা ছিল 7, তো 7 তার মানে বসবে হলো এখানে। দেখো এই ঘরের মধ্যে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত সব বসানো হয়ে গেছে। এখন পাশেরটায় যাও, 1, আবার 1 দিয়ে শুরু করো। দেখো 1 এখানে আছে, তার মানে এই ঘরে 1 বসবে না। আবার উপরে কোথাও 1 নাই, এখানে 1 আছে, তাহলে 1 এখানেও বসবে না, এখানেও বসবে না, এই ঘরে তো 1 বসবে না, এটার কারণে তাহলে এই দুটো ঘরে 1 বসতে পারে, বলতে পারতেছি না আসলে কোথায় বসবে, তো বাদ দাও। 2 আছে, 3-তে যাও, 3 এখানে আছে মানে এখানে বসবে না। তারপর তোমার 3 এখানে আছে মানে এই ঘরে বসবে না, তাহলে এই দুটো ঘরে আমাদের 3 বসতে পারে, তো আমরা আসলে বলতে পারতেছি না 3 কোথায় বসবে, সো 3 হিসাবও বাদ দাও। 4, 5, 6 এর হিসাব করো, 6 এখানে আছে মানে এই ঘরে বসবে না। আবার দেখো 6 এখানে আছে মানে এই দুটো ঘরে বসবে না, এখানে অথবা এখানে বসবে। এই যে এই ঘরে 6 আছে মানে এইখানে 6 বসবে না, 6 বসতে পারবে একমাত্র এখানে, ঠিক আছে। আবার 7, 7 যেহেতু এখানে আছে, তো এখানে বসতে পারবে না। তারপরে 7 যেহেতু এখানে আছে, এখানেও বসতে পারবে না, এই দুটো ঘর ফাঁকা আছে। এই দেখো এখানে 7 আছে মানে এখানে বসবে না, অবশ্যই 7 এখানে বসবে। এরপর কি দেখবা, 8, দেখো তো 8 কোথায় বসতে পারে, 8 আছে, এখানে আছে 8, তার মানে এখানে বসবে না। 8 এখানে আছে মানে এখানে বসবে না, 8 এর জন্য ঘর এটা। এরপর 9 তো আছেই, তার মানে আবার কি করবা, 9 পর্যন্ত আসছে মানে আবার ব্যাকে চলে যাও, 1 থেকে আবার হিসাব করো। এই যে 1 এখানে আছে মানে এখানে বসতে পারবে না, 1 বসবে অবশ্যই এখানে, তাহলে একটাই জাস্ট সংখ্যা বাকি আছে, কোন সংখ্যা দেখো তো, 3, তার মানে 3 এর জন্য এই ঘর। এখন আবার তুমি কি করবা, এখান থেকে শুরু করতে পারো, এখান থেকে শুরু করতে পারো, মানে যেখান থেকে ইচ্ছা তুমি এখন শুরু করতে পারো, জাস্ট সংখ্যা বসাতে পারলেই হইলো। তাহলে আসলে এখান থেকে শুরু করি। এখানে দেখো 1 আছে কোথায়, এই যে 1 এখানে আছে, তার মানে এখানে 1 বসতে পারবে না। আবার এই পাশে 1 আছে এখানে, মানে এখানেও বসতে পারবে না, তার মানে এখানে 1 বসতে পারে, তো আপাতত আমরা জানি না, তাই আমরা 1 কে বাদ দিই। 2 আছে, 3, তো এই লাইনে কোথাও 3 বসতে পারবে না, যেহেতু এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে এখানে 3 বসতে পারবে না, তাহলে এই দুটা বাদ, এটা বাদ, তার মানে এই দুটো ঘর আছে। তাহলে এখন দেখো তো 3 এই লাইনেও নাই, এই লাইনেও নাই, তার মানে 3 এর জন্য আমাদের ঘর কয়টা, 2টা ঘর। সো আমরা 3 কেও বাদ দিয়ে রাখি, 4 এ চলে যাও। 4 এখানে আছে, তার মানে এখানে 4 বসতে পারবে না। 4 এখানে আছে মানে এখানে বসতে পারবে না, তার মানে এই যে এই 3টা ঘর ফাঁকা আছে, এই যে 4 এখানে আছে মানে এখানে বসতে পারবে না, 4 এর জন্য ঘর এটাই, ঠিক আছে। 5 এ যাও, 5, 5, 5, এই যে 5 আছে, তার মানে এখানে 5 বসবে না। তারপর এখানে 5 আছে মানে এখানেও বসবে না, এখানেও বসবে না, সো দুটা ঘর ফাঁকা আছে। এখন এই দুটা ঘরে কোথায় 5 বসবে, দেখো আশেপাশে কোথাও 5 নেই, আশেপাশে কোথাও 5 নেই, এই যে 5 আছে, তার মানে আচ্ছা এটা তো এমনিও বাদ, এই দুটো ঘর ছিল, তো 5 আসলে আমরা বলতে পারতেছি না যে কোথায় বসবে, সো 5 কেও বাদ দাও। 6 এ যাও, 6 আছে অলরেডি, 7 আছে অলরেডি, 8 আছে, 9 এ চলে যাও। তার মানে 9 এর জন্য কোনটা কোনটা ঘরে আমরা বসাতে পারি, দেখো 9 এখানে আছে মানে এই দুটা ঘরে বসবে না, দুটা ঘরই ফাঁকা আছে, এই যে 9 আছে এখানে, তার মানে এখানে 9 বসার চান্স আছে 9, তার মানে 9 বসবে এখানে। এইভাবে আমাদের আগাইতে হবে। তো আবার একটু 1, 2, 3 এভাবে আবার আগাও। তো 1 আছে এখানে মানে এখানে বসবে না, 1 আছে এখানে মানে এখানে বসবে না, 1 এর জন্য ঘর এটাই। 2 আছে,
3 আছে, 3 এখানে বসতে পারবে না, 3 এর জন্য ঘর এটাই। তাও এখন আমাদের 4 তো আছেই, এরপরে 5 নাই, তো একটাই তো সংখ্যা বাকি আছে, তো লিখে দাও 5। এই যে এটা আমরা করে ফেললাম। নেক্সটে চলে যাও। সো 1 আছে অলরেডি, 2 আছে, 3 আছে, 4 আছে, এবার 5। 5 যেহেতু এখানে আছে এখানে বসবে না, 5 এখানে আছে এখানেও বসবে না, দুটো ঘর আছে তার মধ্যে 5 এখানে আছে মানে এখানে বসবে না, 5 অবশ্যই এখানে বসে যাবে। এরপর 6। তো 6 এর ক্ষেত্রে আমাদের দেখো এই যে এখানে 6 আছে মানে এই দুটো ঘর বাদ। এরপরে আবার চিন্তা করো এই দুটো ঘরের মধ্যে কোথায় 6 আছে, আশেপাশে দেখো একটু, আশেপাশে কোথাও 6 দেখা যাচ্ছে না, তো 6 এর হিসাবটা স্কিপ করি আমরা। 7, তো 7 এখানে আছে মানে এখানে 7 বসতে পারবে না। এরপরে এই যে এখানে 7 আছে মানে এই ঘরে বসতে পারবে না, দুটো ঘর বাদ, এই দুটো ঘর আছে তার মধ্যে এখানে 7 আছে জন্য এখানে বসতে পারবে না, 7 এর ঘর একমাত্র এইটাই। এবার 8 যাও, 8 আছে এখানে মানে এখানে বসতে পারবে না, আবার 8 এখানে আছে মানে এখানে বসতে পারবে না, তার মানে 8 এর জন্য ঘর এটা। 9, 9 কোথায় বসতে পারি আমরা, মানে দিতে পারি এখানে এখানে, তাই না? তো 9 এর জন্য আসলে আমরা বলতে পারতেছি না যে কোথায় 9 বসবে, ঠিক আছে? এখানে আশেপাশে তো 9 নেই, আচ্ছা এই যে 9 আছে, তো এখানে বসবে না, তার মানে 9 এখানে বসবে, শেষ। আর একটা সংখ্যা বাকি আছে, কোন সংখ্যাটা দেখো তো, 5, 6 বাকি আছে, তো দাও এখানে 6, শেষ, এই ঘরের কাজ শেষ। এভাবে আমরা দেখবা পুরোটাই শেষ করে ফেলবো। তো এখানে আসো, 1 আছে, 1 এখানে বসবে না কোথাও, এখানে 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 বসতে পারে, তো এখানে 1 আছে মানে এখানে এখানে বসবে না, বসবে হলো এখানে, এই যে দিয়ে দিলাম। এবার 2, তো 2 আছে অলরেডি। 3 এখানে আছে মানে এই দুটো ঘর বাদ, এই দুটোর জন্য দেখো তো একটু 3 কি উপরে নিচে কোথাও আছে, বা এই সাইডে কোথাও আছে, এই সাইডে নেই, তার মানে 3 এর জন্য ঘর দুইটা, তো আমরা আসলে বলতে পারছি না কোথায় বসতে পারে, স্কিপ করি। 4 এখানে আছে মানে এখানে এখানে বসবে না, তো দেখো এখানে 4 কোথাও আছে, আচ্ছা এই দুটো ঘরের জন্য মনে হয় 4ও আছে, বরাদ্দ 4ও আছে, সো কোথায় আসে বলতে পারবো না আমরা। তো এবার চলে যাও 5-এ, 5 আছে, 6 নাই, 6 এর ক্ষেত্রে দেখো একটু 6 কোথায় কোথায় হতে পারবে না একটু দেখো, এই যে 6 এখানে মানে এই দুটো ঘরে 6 হবে না, এটার মধ্যে দেখো এখানে 6 আছে মানে এখানে হবে না, মানে কি অবশ্যই 6 এখানে হবে, বোঝা যাচ্ছে। 7 তো আছে, 8 নাই, 8 দেখো এবার এখানে 8 আছে মানে এই ঘরে 8 হবে না, দুটো ঘর আছে এখনো, এখানে 8 আছে মানে এই ঘর হবে না, 8 হবে এখানে, ঠিক আছে? আচ্ছা 9 তো আছে, এবার তুমি আবার ব্যাক করো। 3, 1 2 তো আছে, 3 দেখো 3 জন্য আমরা কি এই ঘরের মধ্যে দেখো সব জায়গায় দেখো 3 তোমার দুই ঘরের জন্য হতে পারে। আচ্ছা 3 নয় পাইলাম না, স্কিপ করো। 4 দেখো তো এই পাশ পরেও 4 নাই, এই পাশ বরাবরও 4 নাই, এখানেও 4 নাই, তার মানে 4 এর জন্য আমাদের দুটো ঘর, 3 এর জন্য আমাদের দুটো ঘর, কোথায় বসবে বলতে পারতেছি? এখানে একদম পাচ্ছি না, তো পাচ্ছি না খাবারের কিছু নেই, এটা বাদ। আবার এখান থেকে শুরু করো, মানে এটা এখন স্কিপ, পুরোটাই স্কিপ, ঠিক আছে? এখান থেকে শুরু করো। তো 1 এ হিসাব করো, এই যে 1 এখানে হতে পারবে না 1, আবার এদিকে কোথায় 1 আছে দেখো তো, এই যে 1, তার মানে এখানে 1 হতে পারবে না, সো এই তিনটা করে 1 হতে পারবে। এখন এইদিকে যেহেতু 1 নাই, তো আমি 1 এর জন্য বলতে পারতেছি না স্পেসিফিক ভাবে যে কোথায় বসাতে পারি। 1 এর হিসাব বাদ দাও, স্কিপ করো। 2 আছে অলরেডি। 3 দেখো 3 এর জন্য এই ঘর পুরা বাদ, এটা বাদ এই 3 এর জন্য। আবার এদিকে দেখো তো 3 এদিকে নাই, আচ্ছা এদিকে দেখি 3, এই যে 3 আছে, এই ঘরটা আগেও বাদ, এই তিনটা ঘর আমাদের জন্য আছে, তো এখানে দেখো 3 আছে, তাহলে এটা বাদ, তার মানে 3 এর জন্য ঘর শুধু এইটা। 4 আছে, 5 নাই, 5 এখানে আছে মানে এই দুটা ঘর 5 বাদ, আবার 5 এখানে আছে মানে এই ঘর বাদ, তাহলে 5 এর জন্য ঘর একমাত্র এইটা। 6 তো 6 এখানে আছে মানে এই ঘর বাদ, 6 এর জন্য ঘর হবে এইটা। 7 তো আছেই, 8 নাই, আচ্ছা 8 দেখো তো কোথায় কোথায় 8 আছে, এই যে 8 আছে, আচ্ছা এটা তো এই ঘর ফিল আপ হয়ে গেছে, এখানে আসলে 8 নাই, এই পাশে বরাবর 8 নাই, তো 8 এর জন্য দুটো ঘর আছে, তো আমরা বলতে পারতেছি না কোনটা হবে, বাদ দাও। 9 দেওয়াই আছে। তো এখন তাহলে আবার একটু রিপিট করি। 1 এর জন্য কি কোথাও হচ্ছে জায়গা? 1 এর জন্য হচ্ছে না। এরপর 2 আছে, 3 4 5 6 7 8 এর জন্য আমাদের কোনো জায়গা হচ্ছে না, তাহলে এটা স্কিপ করি আপাতত, পরেরটায় চলে যাও। এখানে 1 আমি কোথায় দিতে পারবো? এখানে 1 আছে, তার মানে এই দুটো ঘরে 1 বাদ, তো এখানে 1 হতে পারে, তো আমরা জানি না, স্কিপ করো। 2 আছে, 3 আছে, 4 কোথায় দিতে পারি দেখো তো, 4 এখানে আছে মানে এখানে হবে না, 4 এখানে আছে মানে এখানেও হবে না, এই দুটো ঘর আছে 4 এর জন্য, তো এখানেও আমরা বলতে পারতেছি না, 4 হিসাব বাদ দাও। 5 আছে অলরেডি। 6 আছে, তার মানে এখানে হবে না, তারপরে তোমার 6 এর জন্য এইদিকে দেখি একটু কোথায় 6 আছে, এই যে 6 আছে, তাহলে এই 6 এর জন্য এখানে হবে না, এই 6 এর জন্য এটাও হবে না, 6 এর ঘর এইটা। এরপর 7 এখানে আছে মানে এটা হবে না, 7 এখানে আছে মানে এটা হবে না, 7 এখানে আছে মানে এটা হবে না, 7 এর জন্য ঘর এইটা। 8 দেখো তো কোথায় দিতে পারি আমরা, এই ঘর আছে, তাই না? তো 8 এর জন্য আসলে হিসাব বলতে পারতেছি না আমরা, তাই না? বলা যাচ্ছে না।
আচ্ছা এই দেখো, এইট এখানে আছে মানে এখানে এখানে হবে না, মানে এখানেই হবে। 9 তো আছে অলরেডি। আরেকবার একটু ব্যাকে যাও। 1 1 তো এখানে এখানে হতেই পারে। 2 আছে, 3 আছে, 4 4 4, এই যে এখানে 4 আছে, তার মানে এখানে 4 হবে না, 4 হবে এইখানে, আর এখানে 1 দিয়ে দিবা। শেষ, এই ঘরে কাজ শেষ। এখন এই ঘরে আসো, 1 দিয়ে শুরু করো। এখানে 1 আছে মানে এখানে হবে না, এখানে 1 আছে মানে এই ঘরটায় 1 বাদ। দুটা ঘরে 1 হতে পারে, আসলে কোথায় হবে আমরা নিজেরাও জানি না, সো এটার হিসাব পরে করি। 2 2 আছে, 3 3 হিসাব করো, 3 এখানে হবে না। 3 আবার এখানে 3 আছে জন্য এখানে 3 হবে না, সো এই তিনটা ঘরের জন্য 3 হতে পারে। তার মধ্যে নিচে দেখো এখানে 3 আছে মানে এখানে 3 হবে না। আর এদিকে এদিকে কোথাও দেখো 3 নাই, তো আমার 3 জন্য ঘর দুইটা, সো বলতে পারতেছি না অ্যাকচুয়ালি। 4 4 এর ক্ষেত্রে আসো, 4 এখানে আছে, এখানে 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 হবে না, 4 দুটো ঘর আছে, তার মধ্যে 4 এখানে হয়েছে মানে এখানে হবে না, এখানে হবে 4। 5 আছে, 6 আছে, 7 আছে, 8 যাও। 8 8 দেখো তো এখানে আশেপাশে কোথাও 8 আছে, এখানে আশেপাশে কোথাও 8, এখানে 8, তার মানে এই ঘরে 8 হবে না। তারপরে এখানে 8, তার মানে এই ঘরে 8 হবে না, 8 এর জন্য ঘর দুইটা। তো আমাদের আশেপাশে আসলে বলার মতো কিছু নাই যে 8 কোথায় হবে। আর 9, এখন 9 যদি দেখি আমরা, 9 এখানে আছে মানে এখানে হবে না, 9 এখানে আছে মানে এখানে এখানেও হবে না, 9 এর জন্য ঘর এইটা। আবার একটু রিভার্সে আসো। 1 1 এখানে আছে, এখানে এখানে 1 হবে না, 1 হতে পারবে শুধু এখানে। 2 2 অলরেডি আছে। 3 3 জন্য কি করা যায় বলো তো? দুটো ঘর আছে, তো এখানে আমাদের দেখা যাচ্ছে আসলে 3 আমাদের এখানেও এই বরাবরও নেই, এই বরাবরও নেই, সো 3 এর জন্য আমি আসলে চুজ করতে পারতেছি না। 4 5 6 7 8, 8 এর জন্য মনে হয় চুজ করা যাবে না। আচ্ছা যাচ্ছে, এখানে 8 আছে মানে এখানে হবে না, 8 এখানে হবে, তার মানে 3 অবশ্যই এখানে হবে। সো এটা এই ঘর ফিল আপ করা শেষ। তো এই দুটো বাকি থেকে কেন, এটাও করে ফেলো। কি কি বাকি আছে ফার্স্টেই দেখো, 1 1 আছে, 2 আছে, তারপর 3 3 3 কোথায় কোথায় হতে পারে বলো? এই যে 3 এখানে হচ্ছে মানে এখানে হবে না, 3 হবে এখানে। এরপর 4, তার মানে 4 হবে এখানে। ক্লিয়ার? এখন যেগুলো বাকি আছে জাস্ট এই তিনটাই দুটা বাকি আছে, এটা তো এমনি আমরা করতে পারবো। 1 হয়েছে এখানে হবে না, 1 হয়েছে এখানে মানে এখানে হবে না, সো 1 এর জন্য ঘর একটাই। 1 2 3 4 5 6 7, এই যেখানে 8 দিয়ে দিবা, শেষ, সলভ। তো এইভাবে আসলে তোমাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে আগে আমাদের সংখ্যাগুলো বসাইতে হবে। তো আশা করি তোমাদের অন্তত বেসিকটা তোমরা শিখতে পারছো, তোমরা অন্তত বেসিকটা শিখতে পারছো যে কিভাবে আসলে সুদুকুতে আগানো দরকার বা কোন নিয়মে আসলে সলভ করা যায়। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট কোনো ভিডিওতে একটু কঠিন কোনো সুদুকু নিয়ে আমরা আসবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।